মিনকা শয়তান প্রতিটা ফ্যামিলিতেই একজন থাকে। এই মিনকা শয়তানরা সাধারণত খুবই ঠান্ডা হয়, তারা বেশি কথাবার্তা মানে কথাবার্তা তেমন একটা বলে না, তারা বিভিন্ন উৎসবে আনন্দে দাঁড়া থাকে। হঠাৎ করে কারোর একটা চিমটি মেরে আসতে যে দৌড় মারে, এই চিমটিটা কে দিল এইটা নিয়ে বাকিদের মারামারি হয়। কিন্তু এই মিনকা শয়তান আরামে অন্য জায়গাতে গিয়ে সে কোকা কোলা পান করতে থাকে, সে তার জীবন খুবই আরাম করে ব্যয় করে। হ্যাঁ, সো বাংলাদেশের রাজনীতিতে বিএনপি হচ্ছে একটা মিনকা শয়তান, এবং এই মিনকা শয়তানের হেড ছিল মওদুদ আহমেদ। কারণ আমার জানা মতে এই বুদ্ধিটা মওদুদ আহমেদের মাথা থেকে বের হয়েছে, এবং আব্দুল মান্নান ভুইয়াও এর অন্যতম একজন রূপকার ছিল। মানে বিএনপির প্রধান প্রধান রাজনীতিবিদরা, কিন্তু মওদুদ আহমেদের মাথা থেকে এই আইনি বুদ্ধিটা বের হয়েছে। দেখেন চিপা বুদ্ধির কোন লেভেল, যে একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা কিন্তু এমনি ফ্র্যাজাইল। কেন ফ্র্যাজাইল বা ভঙ্গুর? এর কারণ হলো যে তত্ত্বাবধায়ক সরকার আসলে একটা অনির্বাচিত সরকার, যাকে আপনি ভোটে নির্বাচিত করেন নাই, যাকে আপনি কিছুই করেন নাই, সে কোনো নির্বাচন ছাড়া, ভোট ছাড়া 3 মাস এসে দেশ শাসন করবে। সো এই যেহেতু আমাদের রাজনীতিবিদদের ভিতরে অনৈক্য ছিল, দ্বিমত ছিল এবং ভয়ঙ্কর অবস্থা ছিল, ফলে বাংলাদেশের মানুষ একটা শান্তির জন্য একটা সিদ্ধান্তে, অনেক রক্ত দেওয়ার পরে একটা সিদ্ধান্তে আসে যে যেহেতু আমরা কেউ কাউকে বিশ্বাস করতে পারি না, যেহেতু আমরা কারো প্রতি কারো কোনো আস্থা নাই, ফলে ঠিক আছে, যেমন আমরা মারামারি লাগলে বলি না, আচ্ছা ঠিক আছে ভাই এই অমুকরে বলেন, দেখেন উনারে জিজ্ঞেস করে দেখেন কথাটা ঠিক না বে ঠিক। এরকম আমরা একজন মুরব্বী শ্রেণীর কাউরে নিয়ে আসি না? ঠিক তত্ত্বাবধায়ক সরকার ছিল একটা মুরব্বী শ্রেণী, অর্থাৎ কোন একটা মুরব্বীরে দেশের দায়িত্ব দেওয়া 3 মাস, উনি ইলেকশন করবে। কথা কি বোঝা গেল? যখন এই সিস্টেমটা ইটসেলফ খুবই ভঙ্গুর একটা সিস্টেম, যে পান থেকে চুন খসলে কিন্তু কাহিনী শেষ, বিএনপি এই সিস্টেমটাকে নষ্ট করে দিল। তো এখন আপনার যখন একবার পান খেতে গিয়ে আপনি আপনার মুখে চুন দেওয়ার পরে আপনার জিভটা পুড়ে যাবে, তখন তো ভাই আপনি আর পান খেতে চাবেন না। এই কারণে তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমের প্রতি মানুষ দেখলো যে আরে তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমের কথা বলে 2 বছর সেনা শাসন ছিল, হঠাৎ এরপরে কি হলো, ইয়াজউদ্দিন প্রধান উপদেষ্টা হয়ে গেল। আরো কাহিনী আছে যে কে এম হাসান তখন আপনার ওই যে বাংলাদেশ আওয়ামী লীগ আন্দোলন করলো, কে এম হাসান তখন আপনার এই যে আমি বলি আপনাকে রেফারেন্স দিয়েই বলি, আপনার তখন নিউ মার্কেট থানার ওসি সাইদুর রহমান ওই লোকের মাধ্যমে একটা চিঠি পাঠালো। কেন সাইদুর রহমানের কাছে পাঠালো আমি জানি না, সোজা কথা নিউ মার্কেট থানার ওসির মাধ্যমে তিনি লিখে পাঠালেন তিনি প্রধান উপদেষ্টা হতে রাজি না। তো বাংলাদেশে একটা সংকট দেখা দিল। নিয়ম আছে যে এরপরে পরবর্তীকালে আরো যে অবসরপ্রাপ্ত বিচারপতি আছে তাদের থেকে বেছে নিতে হবে। এগুলোর কোনো কিছুই না করে ইয়াজউদ্দিন আহমেদ নিজেই প্রেসিডেন্ট, নিজেই প্রধান উপদেষ্টা।